খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বুলগেরিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে আগে জানুন। বুলগেরিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। বুলগেরিয়াতে অফার লেটার আসার আগ পর্যন্ত আপনাকে কি কি করতে হবে, আপনার ডকুমেন্টসের কি কি করা হবে এবং কি কতদিন কোন স্টেজে সময় লাগবে, কিভাবে বাংলাদেশ থেকে একেবারে অফার লেটার আসার আগ পর্যন্ত বা অফার লেটার আসা পর্যন্ত আপনার কি কি কাজ হবে, ডকুমেন্টসের উপরে কত সময় লাগবে, সব থাকবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে। আমি ভিডিওটি আরেকটা সিরিজে ভাগ করব, সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকবে অফার লেটার আসার পরে আপনার কি কি কাজ করতে হবে এবং কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। আজকের ভিডিওতে মূলত আপনার অফার লেটারের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কি কি কাজ হবে, কতদিন আপনার এক্স্যাক্টলি কি কি কাজ হয়, কি কখন কি করতে হবে, সব থাকবে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি গুরুত্বপূর্ণ, একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ ভাগ করে নেব। প্রথমে কথা বলবো বাংলাদেশে আপনার ডকুমেন্টস কিভাবে রেডি করবেন। মানে আপনি বুলগেরিয়ার জন্য যে কোনো এজেন্সি বা যার কাছে সাবমিশন করবেন ডকুমেন্টস, সাবমিট করার আগে আপনাকে আপনার ডকুমেন্টসগুলো কি কি করতে হবে এই বিষয়ে যদি প্রথমে বলি। প্রথমে আপনারা যদি একজন ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এসএসসি এবং কি এইচএসসি সার্টিফিকেট এগুলা আপনার অরিজিনালগুলা নিয়ে এগুলাকে 2 সেট ফটোকপি করবেন, আরও 2 সেট, এক সেট করলে এনাফ, আরও 2 সেট করবেন। তো 2 সেট করার পরে এগুলা আপনার এডুকেশন বোর্ড থেকে, আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং কি ফরেন মিনিস্ট্রি থেকে, এই 3 জায়গা থেকে অ্যাটাস্টেশন করতে হবে। প্রথমে কি করবেন, আপনার মেইন সার্টিফিকেটগুলো নেবেন, এগুলাকে ফটোকপি করবেন আরও 2 সেট, টোটাল 3 সেট হবে। এই 3 সেটকে কি করবেন, প্রথমে আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন ওই বোর্ডে অ্যাটাস্টেশন করবেন। ওই বোর্ডে 2-3 দিন সময় লাগতে পারে বা 3-4 দিন, বা কোনো কোনো বোর্ডে আরও বেশি সময় লাগে। অ্যাটাস্টেশন কমপ্লিট করবেন। অ্যাটাস্টেশন কমপ্লিট করার পরে আপনার এগুলো ঢাকাতে এডুকেশন মিনিস্ট্রি আছে, ওই মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করবেন। মিনিস্ট্রির পাশেই হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করবেন। শুধুমাত্র অ্যাটাস্টেশন হলেই এনাফ। অনেকে নটারি করে, এই করে সেই করে, এত কিছু লাগবে না, শুধু অ্যাটাস্টেশনই এনাফ। অ্যাটাস্টেশন করার পরে আপনার এক সেট ফটোকপি, মানে এই ডকুমেন্টসগুলো যেগুলো করাচ্ছেন এগুলোর মধ্যে থেকে এক সেট অরিজিনাল কপি আপনার কাছে রাখবেন, কিন্তু এখান থেকে এক সেট ডকুমেন্টস আপনার অ্যাপ্লিকেশনের কাজে যে এজেন্সি থেকে দেন বা যাকেই পেপারস দেন তার কাছে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এর পাশাপাশি আপনার পাসপোর্ট কপিটা দিতে হবে, আর হচ্ছে আপনার ছবি লাগবে, ইউরোপিয়ান সাইজের 4 কপি ছবি আপনার মাস্ট। ছবিগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হবে এবং কি ফর্মাল তোলার চেষ্টা করবেন, রিসেন্ট ছবি দিবেন। আর ছবিগুলা পিডিএফ করে জিমেলের মাধ্যমে আপনার মোবাইলে রাখবেন, সবসময় এগুলা কাজে লাগবে। এর পাশাপাশি যখন ছবিগুলো প্রিন্ট করবেন 4-এর অধিক ছবি তুলে রাখবেন, যেগুলো আপনাদের কাজে লাগবে। এই হচ্ছে আপনার বাংলাদেশের কাজ শেষ, শুধু অফার লেটারের জন্য এটা। যখন আপনি ডকুমেন্টসগুলো কোনো এজেন্সিতে বা যার কাছে জমা দেন, দেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে ডকুমেন্টসগুলো, মানে এটা বুলগেরিয়ার জন্য ডকুমেন্টসগুলো লিগালাইজেশনের কাজ। এখন লিগালাইজেশন কিভাবে হয়, লিগালাইজেশনটা হয় হচ্ছে, যেহেতু বাংলাদেশে কোনো এম্বাসি নেই বুলগেরিয়ার, সেক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশ ছাড়া বুলগেরিয়ান এম্বাসি অন্য যে কান্ট্রিতে আছে ওই কান্ট্রিতে আপনি লিগালাইজেশন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশ হাইকমিশনও থাকতে হবে। লিগালাইজেশন 2 জায়গা থেকে করতে হয়, একটা হচ্ছে প্রথমে বাংলাদেশ হাইকমিশন থেকে অ্যাটাস্টেশন করতে হয়, এরপরে বুলগেরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে হয়। 2 জায়গা থেকে আপনাকে করতে হবে। তো এটা ইন্ডিয়া থেকেও করতে পারেন, দুবাই থেকেও করতে পারেন এবং কি রোমানিয়া থেকেও করতে পারেন, বিভিন্ন দেশ থেকে করা যাবে। এটা যে কোনো দেশ থেকে আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার দরকার হচ্ছে সত্যায়িত বা অ্যাটাস্টেশন বা লিগালাইজেশন, এই জিনিসটা এটা দরকার, এটা আপনি যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের ফাইলগুলো যদি ইন্ডিয়া থেকে করেন, তাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাতে আপনাদের ডিএচএল করে একটা সময়ের ব্যাপার থাকে, এইগুলা কিন্তু সময় লাগে। তো দেখা গেছে যে ডিএচএল করে পাঠাইছেন, আপনি পাঠাইলে তো 3-4 দিন তো সময় লাগে ইন্ডিয়াতে যাইতে, বা যদি রোমানিয়াতে পাঠান তারপরেও তো 4-5 দিন মিনিমাম সময় লাগবে রোমানিয়াতে পাঠাতে। এরপরে রোমানিয়াতে যখন লিগালাইজেশনের জন্য জমা দেওয়া হয় তখন 6 থেকে 7 দিন সময় লাগতে পারে। বাংলাদেশ হাই কমিশন করতে হয় প্রথমে, ওইখান থেকে রিসিভ করতে হয়, এরপরে বুলগেরিয়ান এম্বাসি থেকে করতে হয়, করতে দিলে এরপরে ওইখান থেকে আবার রিসিভের ডেট দেয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি লিগালাইজেশন শেষ করতে আপনার মিনিমাম 10 দিনে পসিবল, এটা একবারে মিনিমাম, এর নিচে সম্ভব না। আর ম্যাক্সিমাম আপনি 1 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা যদি অথেন্টিক ভাবে কাজ করা হয়।
এই হচ্ছে লিগালাইজেশনের চ্যাপ্টার ক্লোজ। লিগালাইজেশনটা আসলে কি, এটা হচ্ছে মানে বুলগেরিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশনের পরে বুলগেরিয়ান এম্বাসি থেকেও আপনাকে এটা লিগালাইজেশন করতে হবে। বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে এটা করার লাগে, অনেক কান্ট্রির ক্ষেত্রে লাগে না, কিন্তু বুলগেরিয়ার জন্য এটা বাধ্যতামূলক। যারা বুলগেরিয়াতে আসতে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য বাধ্যতামূলক। যখন লিগালাইজেশন শেষ হবে এই ফাইলগুলো আসবে হচ্ছে বুলগেরিয়াতে। এখন বুলগেরিয়াতে এখানে বিভিন্ন এজেন্সি সরাসরি ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠায় দেয়, ইউনিভার্সিটি সব কাজ করে দেয়। তো ইউনিভার্সিটি কিভাবে কাজগুলো করে আমি শুধু এটা সিম্পলি বলার চেষ্টা করবো প্রথমে, পরে আমরা কিভাবে করি ওইটা একটু বলবো আপনাদেরকে। যদিও আমার এটা বলা ঠিক হবে না, আমরা কিভাবে করি এটা বললে অনেকে আমাদের সমস্যা করবে। যাই হোক, তারপরে আমি যতটুকু সম্ভব ততটুকু বলবো। তো যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা হয়, মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন দুইভাবে করা হয়। সরাসরি বাংলাদেশ থেকে ডকুমেন্টসগুলো পাঠাই দিলে ইউনিভার্সিটি সবগুলা কাজ করে নেয়। আরেকটা মাধ্যম আছে, ইউনিভার্সিটিকে সবগুলো ডকুমেন্টস আমরা নিজেরা রেডি করে দিলে ইউনিভার্সিটি শুধু মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এই দুইটা হয়। তো যেটা প্রথম হয় এটা হচ্ছে সবাই ফলো করে, সেটা হচ্ছে প্রথমে লিগালাইজেশন শেষ হয়ে এম্বাসি লিগালাইজেশন শেষ করার পরে ইউনিভার্সিটিতে ডকুমেন্টগুলো পাঠানো হয়। ইউনিভার্সিটি কি করে, ইউনিভার্সিটি প্রথমে ডকুমেন্টসগুলা ট্রান্সলেশন করে, বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হয়। এই আপনার যে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন লিগালাইজেশন শেষে এইগুলো আপনার বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হয়, এবং কি এখানে অথরাইজেশন নোটারি দিয়ে নোটারি করতে হয়। এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজের পরে নেক্সট স্টেপটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলা রিকগনাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। এখানে রিজনাল ডিপার্টমেন্ট আছে বা মিনিস্ট্রি রিজনাল ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে রিকগনাইজেশন করতে হয়। রিকগনাইজেশনটা আসলে কি, এটা হচ্ছে আপনি যে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আলাদা একটা কান্ট্রি, এটা কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রি না বা অন্য আরেকটা প্রদেশের কান্ট্রি। সেক্ষেত্রে ওই দেশের এডুকেশনের সাথে বুলগেরিয়ান এডুকেশনের যে সিস্টেমটা এটা ম্যাচিং করে দেখে যে আপনি ব্যাচেলারের জন্য এখানে যে অ্যাপ্লিকেশন করছেন এটার জন্য আপনি ইলিজেবল কিনা, বা আপনাকে রিকগনাইজেশন করবে যে আপনি এটার জন্য মিল আছেন কিনা, বা আপনি এখানে পড়ার জন্য ইলিজিবিলিটি আছে কিনা, এটা ওরা ওদের সার্টিফিকেটের সাথে মিল করে দেখে। এরপরে একটা মিনিস্ট্রি রিকগনাইজেশন একটা সার্টিফিকেট দেয়। তো সার্টিফিকেট দেওয়ার পরে এই সার্টিফিকেটটা যখন আপনি হাতে পাবেন, এটা হচ্ছে ট্রান্সলেশন এবং নোটারি করার পরে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা হয়। তো এটা আপনার ইউনিভার্সিটি প্রথমে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটিতে যখন আপনি ডকুমেন্টসগুলো দিবেন, আপনারা ইউনিভার্সিটি কিন্তু একটা দুইটা ডকুমেন্টস কিন্তু ট্রান্সলেশন লিগালাইজেশন নোটারি এগুলো কিন্তু করবে না, ওরা একসাথে গ্রুপ ওয়ারি করবে। তো দেখা গেছে যে ওরা গ্রুপ একসাথে আরো অনেকগুলো জমা হওয়ার জন্য অপেক্ষা করে, ঠিক আছে, 15-20টা একসাথে ওরা করে, এই জন্য অপেক্ষা করে। তো অনেকগুলো ফাইল পড়লে এরপরে দেয়। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু লেট হয়, এই সময়টা এই কাজটা কিন্তু লেট হতে পারে, ঠিক আছে, ইউনিভার্সিটির ওই জমা না দেওয়ার কারণে, ঠিক আছে। তো ইউনিভার্সিটি রিকগনাইজেশনের জন্য জমা দিলে রিকগনাইজেশনের টাইম লাগে হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে রিকগনাইজেশন আসে। আর রিকগনাইজেশন আসার পরে রিকগনাইজেশনের সার্টিফিকেট সহ আপনি ডকুমেন্টসটা চলে যাবে হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালে। তো মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা মেইনলি হচ্ছে সময় লাগে 15 দিন। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অনেকগুলো ফাইল একসাথে দেয়, এক্ষেত্রে লেট করে দেয়, তাই লেট করে আসে। জমা দেওয়ার পরে 15 দিনের মধ্যে কিন্তু মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসে। তো জমা আগে না দিলে তো আর হলো না। তো ওভারঅলে হিসাব করলে দেখা গেছে ইউনিভার্সিটির কাছে যদি আপনি আফটার লিগালাইজেশন করে ইউনিভার্সিটির কাছে দেন, ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মিনিমাম 2 থেকে 2.5 মাস লাগবে, এর বেশি লাগতে পারে। ওইটা হচ্ছে ইউনিভার্সিটি জমা দেওয়ার উপরে ডিপেন্ড করতেছে। ইউনিভার্সিটি অনেকগুলো ফাইল একসাথে করে জমা দেয়, এই জন্য একটু লেট হয়। তো এটা আপনাকে ধরে নিতে হবে আপনার লিগালাইজেশন পর্যন্ত কত সময় গেছে, এটা আপনাকে সার্টিফিকেট লিগালাইজেশন পর্যন্ত আপনার সময় কতটুকু নষ্ট হলো, এই জিনিসটা আপনাকে হিসাব করে কাউন্ট করে নিতে হবে। এরপর আবার ইউনিভার্সিটিতে কি সরাসরি অ্যাপ্লিকেশন করা হয়েছে নাকি ইউনিভার্সিটিকে রেডি করার জন্য দেওয়া হয়েছে বা রেডি করে দিছে কিনা, এটার একটা বিষয় থাকে। ইউনিভার্সিটিকে যদি আপনি রেডি করে না দেন তাহলে দেখা গেছে ইউনিভার্সিটি লিগালাইজেশন, ট্রান্সলেশন, নোটারি এগুলো তো অনেক সময় খাবে। এরপরে মিনিস্ট্রি রিকগনাইজেশনে পাঠাইতেও অনেক সময় খাবে। এরপরে হচ্ছে আবার মিনিস্ট্রি রিকগনাইজেশন আসার পরেও আবার দেখা গেছে যে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করতেও কিন্তু এখানে একটা সময় নষ্ট হবে। তো এই কাজগুলো করতে কিন্তু মিনিমাম সময় ইউনিভার্সিটিতে লিগালাইজেশনের পরে দিলে কিন্তু আপনার 2 থেকে 2.5 মাস মিনিমাম লাগবে। এটা হচ্ছে মিনিমাম, এর বেশি লাগবে 100%, এর নিচে কেউ পারবে না, কোনো ইউনিভার্সিটি পারবে না। এখন আসলে আরেকটা কথা, অথেন্টিক ভাবে মানে
এখন আমি বলবো হচ্ছে আমরা যেভাবে করি আমরা কতদিনে সম্ভব। এখন দেখেন আমরাও কিন্তু কয়েকটা ফাইলের জন্য অপেক্ষা করতে হয়, তারপরেও আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে আগে রেডি করতে পারবো। কেননা আপনি দেখেন আমরা যদি 4-5টা ফাইল হয় আমরা রেডি করা শুরু করে দিই। ধরেন আমরা লিগালাইজেশন কমপ্লিট করে বুলগেরিয়াতে এনে নিজেরা গিয়ে নটারি বা ট্রান্সলেশন সেন্টারে গেলাম, ট্রান্সলেশন সেন্টারে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ট্রান্সলেশন করে নটারি করে নিয়ে আসি। নিয়ে আসার পরে সরাসরি আমরা ইউনিভার্সিটিতে ওর জন্য অপেক্ষা না করে আমরা সরাসরি মিনিস্ট্রি রিকগনাইজেশনের জন্য, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল না, মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য শুধু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে, আর আমরা করে দিতে পারবো মিনিস্ট্রি রিকগনাইজেশন। মিনিস্ট্রি রিকগনাইজেশনের জন্য রিজনাল সেন্টারে গিয়ে আমরা জমা দিতে পারি, জমা দিয়ে ওইখান থেকে 1 মাসের মধ্যে আমাদেরকে সার্টিফিকেট দিবে। রিজনাল সার্টিফিকেট বা মিনিস্ট্রি রিকগনাইজেশন সার্টিফিকেটটা 1 মাসের মধ্যে বের হয়। তো 1 মাসের মধ্যে আমরা যখন এটা পাবো, এটা ইউনিভার্সিটিতে যখন আমরা সাবমিট করব, ইউনিভার্সিটি মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠাইলে ওইখানে 14 থেকে 15 দিনের মধ্যে ওরা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পেয়ে যাবে। তো এভাবে আমরা করলে সময়টা 1 মাসের মতো বেঁচে যাবে। এবং কি আরেকটা জিনিস, মানে এটা এতক্ষণ পর্যন্ত দেখে রাখলে আপনাদের অনেক উপকার হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে বুলগেরিয়াতে কিন্তু এখনো ফেব্রুয়ারি ইনটেক চালু করে নাই বলতে ইউনিভার্সিটি পোর্টাল এখনো চালু করে নাই। ইউনিভার্সিটিতে পোর্টাল চালু করতে করতে যে একটা সময়, আপনার এই সময় পর্যন্ত অপেক্ষা করে তো লাভ নাই। এর আগে যদি আপনার এই ডকুমেন্টসগুলো রেডি হয়ে যায়, লিগালাইজেশন, ট্রান্সলেশন, নটারি, এরপরে হচ্ছে মিনিস্ট্রি রিকগনাইজেশন, সবকিছু যদি কমপ্লিট হয়ে যায়, যখনই ইউনিভার্সিটির পোর্টাল চালু করবে তখনই কিন্তু আমরা চাইলে ইউনিভার্সিটির সাথে সাথে জমা দিয়ে দিলে ইউনিভার্সিটি আমাদেরকে অফার লেটার দিয়ে দিবে। এটা হচ্ছে ভিতরের কথাটা আপনাদেরকে বলে দিলাম। যারা আমার মাধ্যমে ফাইল জমা দিচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই সুবিধাগুলো পাবেন। ঠিক আছে, আমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফাইল নিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। এখন এই প্রসেসটা আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আপনি কিন্তু এখন কিন্তু আপনার এই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল বা অফার লেটার আসার আগ পর্যন্ত আপনি কিন্তু অন্য কোনো কাজ নাই বললে চলে। ঠিক আছে, আপনাকে এর মধ্যে কিন্তু আপনাকে একটা জিনিস করে রাখতে হবে, ইন্ডিয়ান ভিসাটা করে রাখতে হবে। এরপরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা বলে দিব কখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স রেডি করবেন। যেহেতু পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়, সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে বলে দেওয়া হবে 1 মাস বা 1.5 মাস আগে যে পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি রাখেন। আদার্স যে ডকুমেন্টসগুলো আছে এগুলোও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বলে দিই। এই বিষয়ে আফটার অফার লেটার বা আফটার লিগালাইজেশন বা আপনি যখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবেন, এটার পরে আপনার কি কাজগুলো, এই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। তো আপনারা অবশ্যই ওই ভিডিওটাও দেখবেন যে কিভাবে কি ডকুমেন্টস লাগে, কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন। আরেকটা ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বুলগেরিয়ার আসলে প্রসেসটা একটু লং, স্টেপ বাই স্টেপ একটা প্রসেসের মধ্যে আগাইতে হয়, এই আর কি। তো আমি শুধু শর্টলি আবার একটু আপনাদেরকে বলি। প্রথমে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে একটা স্টেশনটা কমপ্লিট করতে হবে। এরপরে ডকুমেন্টসগুলো ইন্ডিয়া থেকে বা দুবাই থেকে বা হচ্ছে আপনার রোমানিয়া থেকে, যে কোনো একটা জায়গা থেকে বাংলাদেশ হাই কমিশন এবং বুলগেরিয়ান এম্বাসি অ্যাটাস্টেশন বা লিগালাইজেশনটা করতে হয়, এই 2টা কাজ। এরপরে যখন লিগালাইজেশন শেষ হয় তখন বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হয়, ট্রান্সলেশন শেষে নটারি করতে হবে। বুলগেরিয়াতে এই কাজগুলো করা লাগে। নটারি শেষে আপনার ডকুমেন্টসগুলো রিকগনাইজেশনের জন্য পাঠানো হয়। এই 5টা স্টেপ যাওয়ার পরে ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটি মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসার পরে ইউনিভার্সিটি সাথে সাথে অফার লেটার রেডি করে দেয়। এই হচ্ছে 6-7টা স্টেপ। এগুলা করতে একটা মোটামুটি 3 থেকে 4 মাস সময় নিতে হবেই আপনাকে, মাস্ট। তো এর নিচে সম্ভব না। আর যদি আপনারা কোনো এজেন্সিতে দেন বা যারা অনেক লং পরিসরে কাজ করে তাদের কাছে দেন, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনাদেরকে আরো বেশি লেট করতে হবে, ওয়েট করতে হবে। কেননা ওরা অনেকগুলা ফাইল একসাথে করে, এগুলা কাজ শেষ করতে ওদের সময় লাগে, বা একসাথে সবগুলা ফাইল গোছানো ছাড়া ওরা জমা দেয় না। ইউনিভার্সিটি বলেন সব জায়গায় কিন্তু এইভাবেই ওরা জমা দেয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ইউনিভার্সিটি কোনো এজেন্সি দিয়ে করালে আপনাদের একটু লেট হবে, এটা আপনাকে ধৈর্য ধরতেই হবে। আর যারা আমাদের মাধ্যমে করছে তারা আশা করি ভালো দ্রুত একটা রেজাল্ট পাবে, এটা একটা পজিটিভ। আর আমাদের কাছে যারা দেয় তারা হচ্ছে যখন আপনার লিগালাইজেশন শেষ হয় আমরা আপডেট দিই, যখন ট্রান্সলেশন শেষ হয় তখন আপডেট দিই, যখন নটারি শেষ হয় তখন আপডেট দিই, ছবি তুলে ভিডিও করে সব কিছু শেয়ার করে দিই। এবং কি মানে আমি আমার পার্সোনালি বলতেছি আর কি। এরপরে হচ্ছে আপনার দেখা গেছে যে আমরা যখন মিনিস্ট্রি রিকগনাইজেশন পাই তখন আপডেট জানাই, যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি, ইউনিভার্সিটিতে পেমেন্ট করি,
ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম সহ আমরা দেখাই স্টুডেন্টদেরকে, সব কিছু কিন্তু ওপেন। তো আমার মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা দ্রুত যোগাযোগ করেন। আপনারা যেরকম ধরনের হেল্প চান আমি ওই রকম ধরনের আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। যদি আপনারা চান যে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, ওই ক্ষেত্রেও আপনাদেরকে আমি হেল্প করার জন্য রেডি আছি, ঠিক আছে। যদি আপনি নিজে নিজে মানে যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চায় ওরা কিন্তু নিজে নিজে সম্ভব না। আর আমার কাছে করা মানে হচ্ছে নিজে নিজে করা আর আমার কাছে করা সেম ব্যাপার, ঠিক আছে। হয়তো আপনাদের যে কস্টগুলোর ক্ষেত্রে দেখা গেছে আমার কাছে মানে আপনি নিজে নিজে করলে কিন্তু আরো বেশি টাকা দেওয়ার কথা। আপনি কি ইন্ডিয়াতে যাইয়া ডকুমেন্টস গুলো লিগালাইজেশন করতে হইতো না? ওই ক্ষেত্রে আপনার যাওয়া আসা একটা খরচ আছে। এমনকি বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনের বিষয়টা আপনি এখানে তো আইসা ট্রান্সলেশন করতে পারবেন না, ইউনিভার্সিটিকে দিতে হবে। ইউনিভার্সিটিকে যে ফি দিচ্ছেন এই ফিটা আমাকে দিলে আমিই করে দিচ্ছি আপনাদেরকে সবকিছু। সো আপনারা আমার মাধ্যমে করা আর নিজে নিজে করা একেবারে সমান, শুধু আমাকে একটা সার্ভিস চার্জ দিতে হয়। এখন আপনাদের এটা আলোচনা সাপেক্ষে যদি মন চায় যে আপনি আমাকে 20-50 হাজার টাকা 1 লাখ টাকা যা সার্ভিস চার্জ দিতে চান আমি রাজি আছি, সমস্যা না, আমি হেল্প করতে চাই আপনাদেরকে। অনেকে বলবেন না যে আমার আসলে অত একটা এবিলিটি নাই যে আপনাদের সবাইকে আমি সবকিছু দিয়ে হেল্প করতে পারবো। আমার কিছু পার্সোনাল স্টুডেন্ট থাকে যেগুলাকে আমি সব রকম হেল্প করে থাকি, এই ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে সবকিছু দিয়ে থাকি। তাদের হিসাব আলাদা, তাদের সার্ভিস চার্জও আলাদা। কিন্তু যারা সবকিছু আপনারা নিজেরা করতে পারবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। আমি আপনাদের এখানে যে সাপোর্টগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ করে দেবো। আপনারা বাকি কাজগুলো আপনারা করে নেবেন, যাদের কনফিডেন্স ভালো, যারা সবকিছু ম্যানেজ করতে পারবেন। তাহলে আমাকে নামমাত্র আপনারা সার্ভিস চার্জ দিবেন, আমি আপনাদের কাজগুলো করে দিব। তো এই ভিডিওতে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন। অফার লেটার আসার আগ পর্যন্ত আমি তারপরে আরো একটা শর্ট ভিডিও বানাবো। আমি এখন থেকে শর্ট ভিডিও বানানো শুরু করব। ওই শর্ট ভিডিওগুলো ফলো করবেন। শর্ট ভিডিওতে আমি স্টেপগুলো একটা একটা করে আস্তে আস্তে বলা শুরু করবো আর কি এখন থেকে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে থাকবে হচ্ছে আপনারা অফার লেটার আসার পরে আপনাদের কি কি পদক্ষেপ নিতে হয়, আর অফার লেটার আসার মাঝখানে অপেক্ষার সময় আপনাকে কি কি প্রিপারেশন নিতে হবে, সবকিছু নিয়ে আরেকটা ভিডিও থাকবে। সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।